আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমাদের দেশে কোনো বিষয়ে সংকট দেখা দিলেই দেখা যায় পরিবহন শ্রমিক ভাইদের নানা অসুবিধার পড়তে হয় এবং কি বেশিরভাগ সময় দেখা যায় যাত্রী ভাই ও বোনেরা অভিযোগ করেন যে তারা নাকি আপনাদের থেকে অনেক বেশি বেশি টাকা নিয়ে যায়। এটা অনেক সময় সত্যিই হয়, কিন্তু এখন আজকের দিনে আজ 20 মে 2024 সালে এসে আমি দেখতেছি যে তাদের অবস্থা এতটাই দুর্বল, যারা কিনা উপজেলা নির্বাচন উপলক্ষে কোনো ধরনের যাত্রী গাড়িতে পায় নাই। তারপরও তারা টাইম মেনটেন করার জন্য তারা কি সুন্দর সার্ভিস দিচ্ছে এবং তাদের গাড়ির টাইম টু টাইম তারা সার্ভিস দিচ্ছে। এটা হলো কাজী পরিবহন, ঠিক আছে। তারা নিশ্চয়ই, আমি নিজে তাদের যাত্রী হয়ে আমি দেখলাম তারা এত সুন্দর সার্ভিস দিচ্ছে, একটা যাত্রী নাই, তারপরও তারা টাইম টু টাইম গাড়ি ছেড়ে কি সুন্দরভাবে গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে। এটা কি তাদের প্রাপ্য ছিল? মোটেই না। তারা যদি আপনাদের সাথে কোনো ধরনের মিসবিহেভ করতো, অবশ্যই তারাই খালি গাড়ি টেনে যাইতো না। এবং আমাদের মাঝে অনেক যাত্রী ভাইদের খোলা বিষয়, যে কারণে আমরা বেশিরভাগ সময় বাস চালক এবং কি হেল্পার ড্রাইভারদের উপর আমরা অনেক চড়া হই। আমরা আশা করি যে আমরা তাদের উপর না জেনে না বুঝে মানে সবাইকে একটাইটা কমেন্ট না করি, আমরা তাদেরকে বুঝতে চেষ্টা করি, সলভ করতে চেষ্টা করি এবং কি তাদের পাশাপাশি ড্রাইভার এবং কি যাত্রীবাহী উভয়কেই বলছি, একে অপরের প্রতি নর্ম এবং কি সংযতের সাথে চলাফেরা করলে হয়তো আর কোনো সমস্যা হবে না। যে কারণে আমি আপনাদের কাছে আবেদন করছি, আমাদের বাস চালক এবং কি হেল্পার কন্ট্রাক্টর উভয়েরকে যেন পরিবহন মালিক সমিতি তাদেরকে এই বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দেয়, তারাও যাতে যাত্রীদের সাথে কোনো ধরনের মিসবিহেভ না করে। আর যাত্রীরাও অবশ্যই, যদি তারা মিসবিহেভ না করে, যাত্রীরাও কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমার কথার মাঝে কোনো ভুলভ্রান্তি হলে আমার দৃষ্টিকে দেখবেন। আমি সত্য উদ্ঘাটন করার জন্য এবং কি সত্যের পথে লড়ার জন্য আপনাদের কাছে কিছু আবেদন করলাম। আপনাদের যদি ভালো লাগে তো গ্রহণ করবেন, আর যদি আমার কথাগুলো খারাপ লাগে বর্জন করবেন। আমি যে সত্য বলছি বিষয়টা তা নয়, আপনারা জাস্টিফাই করে দেখবেন। প্রয়োজনে আমার ভুল হলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন এবং আশা করি আপনারা সত্যের জন্য আপনারাও লড়বেন। সর্বদা জাগ্রত আমাদের চোখ। এমডি ফজলুল হক করাতি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।